আল্লাহ তুমি একটু ঘরের ব্যবস্থা করে দাও, যেন একটু নামাজ পড়তে পারি মাবুদ। আল্লাহ তুমি একটু ঘর মিলেই দাও। যেই পরিবারটাকে আমরা একটা ঘর উপহার দিতেছি, ওনারা কিন্তু জানতোই না ওনারা একটা ঘর উপহার পাচ্ছে। তো ওনাদের সাথে এখন কথা বলবো, ওনাদের অনুভূতি কি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসেন বাড়ির ভিতরে যাই। ধৈর্যের ফল সুমিষ্ট হয়, সত্য না? আপনাদের ঘরটা হইতেছে 2 রুমের। আলহামদুলিল্লাহ, আমরা 2 রুমের একটা ঘরের ব্যবস্থা করতে পারছি। আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় 2 মাস আগে এই বাড়িতে আসছিলাম। তখন যে অবস্থায় দেখছিলাম এখনও একই অবস্থা, সম্পূর্ণ পলিথিন বা ত্রিপলের নিচে বসবাস। ভাই ক্যামেরাটা নিয়ে একটু এদিকে আসেন, আমরা যদি একটু ভিতরটা দেখাই। যে কোনো সময় কালবৈশাখী ঝড় আসে, আকাশে অলরেডি মেঘ করছে। যখন ঝড় হয় তখন কি পরিমাণে যে এই জায়গাতে জলোচ্ছ্বাস হয় বা বাতাস হয় আপনি কল্পনা করতে পারবেন না। যে হয়তো বা ওই দৃশ্যগুলো ক্যামেরায় আপনাদের দেখাতে পারি না, কিন্তু বাস্তবতা বড়ই করুণ বা কঠিন। আর এই যে জায়গাগুলো দেখতেছেন, এখানে কিন্তু মানুষ থাকে। আসলে বর্তমানে কি অবস্থা, এখনো ঘর তুলতে পারতেছেন না। আষাঢ় মাস মানে আসতেছে, কিভাবে থাকবেন এই ঘরে? কেমনে থাকবো কইতে পারি না মানু, এখানে তো থাকতেই পারি না। ওই একটু 3টে সাপড় দেওয়া, একটু যাইয়ে নাতি লইয়ে বই, নাতিগুলো হ্যাঁ ইসলে ভিজে যায় সব। আর কই আল্লাহ তুমি একটু ঘর মিলেই দাও, আল্লাহ আল্লাহ তুমি একটু ঘর মিলেই দাও। আল্লাহ কই আল্লাহ কান্দে একটু নামাজ পড়মু, এই জায়গাও নাই যে কোনখান ভাই একটু নামাজ পড়মু। 2 চোখ থেকে পানি পড়তেছে, আপনারা আসলে উপলব্ধি করতে পারবেন না এই মানুষগুলো কতটা কষ্টে আছে। আল্লাহ তুমি একটু ঘরের ব্যবস্থা করে দাও, যেন একটু নামাজ পড়তে পারি মাবুদ। আপনি কান্না করেন না, নামাজ পড়তে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কান্না করেন না। আমরা একটু শর্টকাটে দেখাবো, ভিডিওটা আমরা শেষ করে দিব। এইটা একটা থাকার রুম, এখানেও এই যে বাচ্চারা আছে এখানেও থাকে। আর এখানে এই যে আঙ্কেল অলরেডি আছে ঘরের ভিতরে, দেখেন এই যে থাকার জায়গা দেখছেন, থাকার জায়গা। এই যে আরও একটা বিষয় দেখাতে চাই, এই যে রাস্তা, এই রাস্তাতে কিন্তু মানে বড় কোনো গাড়ি টাড়ি চলে না, 3 চাকার ভ্যান কোনো রকমের আর কি চলে। রাস্তাঘাটও নাই এই সমস্ত জায়গাগুলোতে। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, আমরা যেন এই পরিবারটার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারি। যেই পরিবারটাকে আমরা একটা ঘর উপহার দিতেছি, ওনারা কিন্তু জানতোই না ওনারা একটা ঘর উপহার পাচ্ছে। তো ওনাদের সাথে এখন কথা বলবো, ওনাদের অনুভূতি কি ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসেন বাড়ির ভিতরে যাই। কোথায় বাড়ির লোকজন কই? আসসালামু আলাইকুম। আসেন এদিকে আসেন। কেমন আছেন? কাঠ তো দেখতেছি চলে আসছে অলরেডি। হ্যাঁ, ঘর যে উপহার পাইবেন এটা কি কখনো কল্পনা করছেন? না করি না, আল্লাহ দিয়েছে মিলাইয়া, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে না? তো এই ঘরটা আপনাদের উপহার দিতেছে আমেরিকা প্রবাসী এক ভাইয়া আপু, আমেরিকায় নিউ ইয়র্কে থাকেন, বাংলাদেশের লক্ষ্মীপুর জেলাতে বাড়ি। নামাজ পড়ে অবশ্যই ওনাদের জন্য দোয়া করবেন কিন্তু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঘরের ব্যবস্থা হয়েছে। দুপুরের সময় কতক্ষণ কাঁদছি, কই আল্লাহ ও দুপুরে তো জানতেন না যে ঘরের ব্যবস্থা হয়ে গেছে? না কই আল্লাহ তুমি একটু ঘরের ব্যবস্থা করে দাও মাবুদ। আসলে দুপুরের সময় জানতেন না যে ঘরের ব্যবস্থা হয়ে গেছে? আমরা আসলে বলি নাই, কারণ একটা সারপ্রাইজ উপহার দিতে চাইছি যে হঠাৎ একটা সংবাদ নিয়ে যাব, খুশি সংবাদ, যেন সংবাদটা পাওয়ার পরে আপনারাও খুশি হন। তো আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য একটা ঘরের ব্যবস্থা করতে পারলাম। তো আপনারা ইতিমধ্যে জানেন এই যে ছোট ছোট বাচ্চা নিয়ে এই যে ভাঙাচুরা ঘরে ওনারা থাকতো। আলহামদুলিল্লাহ আমরা ওনাদের জন্য ঘরের ব্যবস্থা করতে পারলাম। আর ঘর তো ছোট ঘর, একদম ছোট ঘরে চলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটি ছোট না, ও ঘর ছোট না। দেখেন দেখতেই দেয় ঘর ছোট না, ঘর ছোট না, না ধৈর্যের ফল সুমিষ্ট হয়, সত্য না? এর আগে আমরা যাদের ঘর দিচ্ছি 1 রুমের ঘর দিচ্ছি, আপনাদের ঘরটা হইতেছে 2 রুমের। আলহামদুলিল্লাহ আমরা 2 রুমের একটা ঘরের ব্যবস্থা করতে পারছি। তো এই যে দেখেন কাঠগুলো কিন্তু আমাদের এই যে ঘাড়ে করে বয়ে নিয়ে আসতে হইতেছে, মানে একদম প্রত্যন্ত অঞ্চল। যখন এই জায়গায় বন্যার পানি আসে তখন মোটামুটি মনে হয় যে এই অবধি পানি হয় নাকি? হ্যাঁ, তো খুবই মানে খারাপ অবস্থা এই সমস্ত অঞ্চলের। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমেরিকার নিউ ইয়র্ক প্রবাসী ভাইয়াপুর প্রতি, যাদের অর্থায়নে আলহামদুলিল্লাহ এই পরিবারটার জন্য আমরা সম্পূর্ণ একটা রঙিন টিনের ঘরের ব্যবস্থা করতে পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ওনাদের এই দানকে কবুল করে নেবেন, আমিন। আমরা শুধু আমাদের জায়গা থেকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছি। সুন্দরবন এক্সপ্রেস কখনো কোনো হিডেন চার্জ নেয় না, আমাদের জন্য শুধু দোয়া করবেন। ফেসবুকে আমরা যেটা বুঝি ভিউ ব্যবসায়ী, আমরা ভিউ ব্যবসাও করি না, আমরা কাজ করতেছি তাকওয়ার জন্য। শুধু দোয়া চাই আপনাদের কাছে। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।